হাড়োয়ায় তৃণমূল ও আইএসএফ এর সংঘর্ষের পর রবিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় বিজয়গঞ্জ বাজার থানার সামনে। রাস্তায় বসে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ, পাখিমারা এলাকায় তৃণমূল প্রার্থী শওকত মোল্লা চালতেবেড়িয়া অঞ্চলে সভা সেরে ফেরার পথে হামলার মুখে পড়েন। অভিযোগ, আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয় এবং মারধর করে। ঘটনার জেরে শওকত মোল্লা বিজয়গঞ্জ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আমাদের চালতাবেড়িয়া একটা মিটিং ছিল, সেই মিটিং সেরে যখন আমরা ফিরছিলাম উত্তর চালতাবেড়িয়া, সেখানে আবুল খায়ের নেতৃত্বে আমাদের উপরে আরও কয়েকজন ছিল, আমাদের উপরে অ্যাটাক করে। আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করি। পরবর্তীকালে সেন্টার ফোর্স সেখানে চলে আসে। তারপরে সেখানে বিষয়টা শান্ত হয়। আসলে আইএসএফ এর পায়ের তলা থেকে যখন জমি সরছে, তখন এই ধরনের নোংরা খেলা নওশাদ সিদ্দিকী খেলাতে চাইছে। আমরা প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে আমাদের। আমরা কমপ্লেন করেছি অবিলম্বে আবুল খায়ের নামক এবং তার সঙ্গে যারা যারা ছিল সেই সমাজ বিরোধীকে অবিলম্বে প্রশাসন যদি অ্যাকশন না নেয়, পরবর্তীকালে আমরা নিজেরা বসে এটা পরবর্তী আলোচনা করব। যারা হামলা করেছে তারা কারা? যে পঞ্চায়েত মেম্বার, তার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। এখন কি চাইছে? এখন অবিলম্বে ওকে অ্যারেস্ট করতে হবে, এটা আমাদের মূল দাবি। প্রথম কথা, যদি আক্রমণ হয় বা আক্রান্ত হয়, এর চরম যারা আক্রমণ করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। ভাঙড়ের শান্ত মাটিকে অশান্তিতে আগুনে জ্বলতে দেবো না। ওহিদুল ইসলাম বলে এক তৃণমূলের নেতা যে বোম বাঁধতে গিয়ে দুজন স্পট ডেট হয়েছিল, 4 জন নিরুদ্দেশ হয়েছিল, তার মধ্যে উনি একজন। তাকে গ্রামবাসী ধরে ফেলে, পুলিশের হাতে তুলে দেয়। ওই যে জায়গাটা ক্ষত হয়ে গেছে, এই ড্যামেজটা কন্ট্রোল করার চেষ্টা করার জন্য নাটক করছে। আইএসএফের কর্মীদের খেয়ে দিয়ে কাজ নেই যে শওকত মোল্লাকে তার লোককে ডিস্টার্ব করা।